لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك 29 এপ্রিল থেকে শুরু হয়েছে হজের ফ্লাইট। এক একজন হজযাত্রী রওনা হচ্ছেন জীবনের সবচেয়ে পবিত্র যাত্রায়। আল্লাহর ঘরের দিকে এই সফর যেন হয় পূর্ণতা ও পরিশুদ্ধতার প্রতীক। তা নিশ্চিত করতে ইসলামী স্কলারদের কণ্ঠে উঠে এসেছে কিছু মর্মস্পর্শী ও প্রয়োজনীয় পরামর্শ। হজ মানে শুধু আরাফাতে দাঁড়ানো নয়, হজ মানে আত্মার নিয়ন্ত্রণ, আচরণের শুদ্ধতা। মুফতি আমজাদ হোসেন বলছেন, তালবিয়া থেকে শুরু করে হজের প্রতিটি ফরজ, ওয়াজিব ও সুন্নাত এই সব কিছু হাতে কলমে শেখা জরুরি। হজের নিয়ত করার সেই মুহূর্ত থেকেই নিজেকে মনে করতে হবে এক মেহমান, যে চলেছে প্রভুর ডাকে সাড়া দিতে। মাওলানা সাইফুল্লাহ জানাচ্ছেন, শয়তান হজের সময় সবচেয়ে বেশি সক্রিয় হয়। কখনো রাগ দিয়ে, কখনো গীবতের মাধ্যমে, কখনো আচরণ দিয়ে আপনাকে গুনাহে জড়াতে চায়। তাই আগেই অভ্যাস গড়ে তুলুন রাগ নিয়ন্ত্রণে, নম্র আচরণে, বেশি হাঁটার মানসিক প্রস্তুতির। শায়খ আব্দুল মতিন আজহারি স্পষ্ট করে বলেছেন, যারা হজে যাবেন তারা যেন ঋণ পরিশোধ করে যান। যার কাছে কিছু পাবেন বা দেবেন তা যেন স্পষ্ট করে দিয়ে যান, কারণ হজে যাওয়ার পর জীবনের নিশ্চয়তা নেই। ওসিয়তনামা করে রাখুন, এমনকি পরিবারের সঙ্গে শেষ দেখা হয়ে যেতে পারে, তাই ভুলে যাবেন না ক্ষমা চেয়ে নিতে। স্ত্রীকে নিয়ে হজে গেলে তাকে যেন সম্মান দেন। আল্লাহর মেহমানকে হজের মাঠে গালমন্দ করা, অপমান করা এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন। সে ঘরের অতিথির সঙ্গে আচরণও হতে হবে তারই সন্তুষ্টির মতো। হাফিজ লুৎফর রহমান বলেন, হজ শুধু শরীরের পরীক্ষা নয়, এটা মানসিক দৃঢ়তার পরীক্ষাও। শরীর দিয়ে যতটা হাঁটবেন, মনে ততটা ধৈর্য থাকবে। অতিরিক্ত আবেগ নয়, অতিরিক্ত ধৈর্য দরকার। হালাল উপার্জনে করা হজই হবে কবুলের পথে প্রথম পদক্ষেপ। এই হজ হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ আমল, হতে পারে আপনার আত্মাকে বদলে দেওয়ার পথ। তবে শর্ত একটাই, এই সফর যেন রাগ, গুনাহ, দম্ভ ও অবিনয়ের গন্ধহীন। এই সফর যেন হয় হৃদয় নিংড়ানো আত্মসমর্পণ। আপনি কি প্রস্তুত? না শুধু হজের জন্য, বরং নিজেকে বদলে দেওয়ার জন্য। এই হজ হোক আপনার জীবনের সত্যিকার বিপ্লব।